হাই বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। ফুলকপির পকোড়ার রেসিপি। ফুলকপি এখন শীতকালে সবার বাড়িতেই সবসময় থাকে। সেই জন্য সন্ধেবেলা চায়ের সঙ্গে কিংবা ডাল করলে ডালের সঙ্গেও ফুলকপির পকোড়া ভাজতে পারেন। আর এটা খেতে কিন্তু খুব মচমচে আর খুব সুন্দর হয়। এখানে আমি ফুলকপি কেটে ভাপিয়ে নিয়েছি, হালকা একটু ভাপিয়ে নিয়েছি। এই যে আমি এই বাটিটার ভিতরে বেসন নিয়ে নিচ্ছি। যতটা বেসন নেব তার থেকে অর্ধেক আমি চালের গুঁড়ি মিশিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার শুকনোটায় ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে। এই যে আমার মাখা হয়ে গেছে, ঘন হয়েছিল, সেই জন্য আমি আর একটু জল দিয়ে দিলাম। এই দেখুন আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। আর ফুলকপির ভিতরে আমি লবণ দিয়ে দিলাম, আর আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। এটা কিন্তু পুরো একটা নিরামিষ রেসিপি। এই যে আমি এবার একটু খাবার সোডা দিয়ে দিলাম ব্যাটারটার ভিতরে, দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা। এই যে রেডি হয়ে গেছে। আর কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি। এই যে এবার ব্যাটারটার ভিতরে এক একটা ফুলকপি দিয়ে এইভাবে মাখিয়ে এই যে ছেড়ে দেব। এইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। এই যে আমার এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দেব। এই পকোড়া খেতে কিন্তু খুবই মচমচে হয়। আর একটু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, তাহলে ভিতরগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এই যে আমার হয়ে গেছে, তুলে নিয়েছি। ফুলকপির পকোড়া রেডি হয়ে গেছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন। আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। আর আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়, খুব মচমচে খাস্তা হয়। আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো।